হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করবেন ওয়ার্ডপ্রেস দিয়ে। তো সম্পূর্ণ প্রসেসটি আমি এই ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওটি যদি কন্টিনিউ করেন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, তাহলে আমি আশা করি আপনারাও ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এই টিউটোরিয়াল ভিডিওটি দেখার মাধ্যমে। আমি সম্পূর্ণ প্রসেসগুলো দেখিয়ে দিব, কিভাবে ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন এবং সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিব A to Z। তো শুরু করা যাক মূল ভিডিও। আপনারা প্রথমে চলে যাবেন যে কোনো একটি ক্রোম ব্রাউজারে। আপনি মজিলা ফায়ারফক্সে চলে যেতে পারেন কিংবা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এখানে সার্চ করবেন প্রো ফ্রি হোস্ট লিখে এখানে সার্চ করবেন। প্রো ফ্রি হোস্ট, প্রো ফ্রি হোস্ট এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি চলে যাবেন যে ফ্রি ওয়েবসাইটটি আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, ফ্রিতে, একেবারে ফ্রিতে, কোনো পেইড না, সেই ওয়েবসাইটের আপনি ডাইরেক্ট প্রবেশ করতে পারবেন এটা সার্চ করার মাধ্যমে। আমরা চলে এসেছি সেই ওয়েবসাইটে। তো আরেকটি বিষয় বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি কন্টিনিউ ধৈর্য সহকারে যদি দেখেন A to Z, তাহলে আমি আশা করি আপনিও একটি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন খুব ইজিলি ভাবে। তো এই আমার এখানে দেখতে পাচ্ছেন দুইটা ওয়েবসাইট কিন্তু আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি। আমাকে আরেকটা ক্রিয়েট করার সুযোগ দিবে। এখানে তিনটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন আপনি ফ্রিতে, একটা জিমেইলের আন্ডারে। প্রথমে হচ্ছে জিমেইল দিয়ে আপনার লগইন করে নিতে হবে। এখানে আপনাকে আপনার কাছ থেকে লগইন চাইতে পারে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র একটা জিমেইল দিবেন আর জিমেইলের পাসওয়ার্ডটা দিলেই আপনি লগইন হয়ে যাবেন। এখানে লগইন করে তারপর হচ্ছে এখান থেকে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তো আমরা হচ্ছে এখন কোথায় ক্লিক করব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে এখানে, এখানে আমরা একটা ক্লিক করব। আরেকটি ইন্টারফেস। তো এখানে আমাদের কাজ কি? এখানে আমাদের কাজ হচ্ছে একটা নাম দিতে হবে, ওয়েবসাইটের একটা নাম দিতে হবে, ডোমেইন যাকে বলা হয় ডোমেইন। তো এই ডোমেইন গুলো কিন্তু ফ্রি, যার কারণে আপনি আপনার মন মতো দিতে পারবেন না। এখান থেকে আপনার দুইটা অপশন আছে, একটা হচ্ছে লাইভ ব্লগ এরকম থাকবে, আরেকটা এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি চাইলে anax.com রাখতে পারবেন। আমি anax.com আমার কাছে পছন্দ, এই জন্য এটা রেখে দিলাম। আপনি চাইলে ওটাও রাখতে পারেন, আপনি ওয়েবসাইটের শেষের দিকে আর কি .com। তো এখানে হচ্ছে আমি একটা নাম দিয়ে দিব। তো এই নামটা এখানে লিখে দেওয়ার পর এখান থেকে চেক অ্যাভেলেবিলিটি, এখানে উপর একটা ক্লিক করবেন। দেখবেন যে এই এক নামে যদি পৃথিবীতে আর কোনো ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কখনোই তারা ওয়েবসাইটটা ক্রিয়েট করতে দিবে না। এখানে চেক করবেন, এই যে এটা কিন্তু আছে, এই যে দেখাচ্ছে এখানে লাল লেখা উঠছে, এখানে সবুজ লেখা উঠবে। তো আমরা হচ্ছে লেখাটাকে একটু পরিবর্তন করে দেখি। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এখন একটা যে নামটা দিয়েছি সেই নামে কিন্তু পৃথিবীতে আর কোনো ওয়েবসাইট নাই, সেই জন্য এখানে অ্যাভেলেবল এটা দেখাচ্ছে। ঠিক আছে, এরকম সবুজ লেখা উঠবে। আপনারা এখান থেকে চেক করে নেবেন। চেক করার পর যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ঠিক মার্কের উপর একটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটি হচ্ছে ক্রিয়েট করা হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আরো বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলো কি কি আমি আপনাদেরকে দেখাবো, না দেখালে আপনারা বুঝতে পারবেন না সম্পূর্ণ বিষয়গুলো। তো এখান থেকে এই যে ম্যানেজ অপশন দেখতে পাচ্ছেন, ম্যানেজ অপশনের উপর একটা ক্লিক করবেন। তো আরো একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে কি কাজ করবেন, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল নামক একটা অপশন, এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল, এই কন্ট্রোল প্যানেলের উপর একটা ক্লিক করতে হবে আমাদেরকে। তো এখানে একটা ক্লিক করব। আমি চাই একটা সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দিতে এবং সম্পূর্ণ প্রসেসটি দেখাতে, যে কিভাবে ওয়েবসাইটের ভিতরে আসবেন। আমি যদি আপনাদেরকে শুধু ক্রিয়েট করা দেখাই, পরে আপনারা আমাকে গালি দিবেন, বলবেন যে শুধুমাত্র ক্রিয়েট করা দেখাইছে, বাকিটা দেখাই নাই, বাকিটা কিভাবে করব। তো এই যে আরেকটা ইন্টারফেস আসছে, এখানে হচ্ছে কি করবেন, আই অ্যাপ্রুভ এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করব। ঠিক আছে, এখান থেকে সফট কোলাস যে একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পাবেন, আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এই যে দেখতে পাচ্ছেন সফট কোলাস অ্যাপস ইনস্টলার, এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর ইনস্টল যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে যেহেতু ওয়েবসাইটটা ক্রিয়েট করব, এই ইনস্টলের উপর একটা ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন অ্যাডমিন অ্যাকাউন্ট, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিন অ্যাকাউন্ট। তো এখানে কি কাজ, এখানে হচ্ছে আপনি যখন ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন, একটা হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট ইন সাইট আর একটা হচ্ছে ব্যাক ইন সাইট। তো ব্যাক ইন সাইটে যখন ভিতরে ঢুকবেন কাজ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে তারপর হচ্ছে ভিতরে প্রবেশ করতে হবে। তো মনে রাখার সুবিধার্থে আমি এখানে একটি ইউজার নেম ব্যবহার করব। ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি সেম রেখে দিলাম। ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমি সেম রেখে দিলাম। আপনারা হচ্ছে আপনাদের মতো করে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন।
তো এটা হয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন, নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে এখানে ইনস্টল অপশনের উপর একটা ক্লিক করবেন। এই যে এখানে ইনস্টল অপশন, এখানে একটা ক্লিক করবেন। তো ইনস্টলে ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100% পূরণ হবে। এই যে আমাদের ইনস্টল অলরেডি হয়ে গেছে। তো এবার এবার কাজ কি, এখানে যে দেখতে পাচ্ছেন লিংক গুলো, এই যে একটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে ঢোকার লিংক, আর একটা হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড সাইটে প্রবেশ করার লিংক। তো এখান থেকে লিংক গুলো আপনি কোনো একটা নোটপ্যাডে বা কোনো জায়গায় সংরক্ষণ করে রাখবেন। তো লিংক গুলো হচ্ছে আমি সংরক্ষণ করে রাখবো। আপনারা কিভাবে ভিতরে ঢুকবেন আমি সেটা আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড সাইট। ফ্রন্ট এন্ড সাইট, এই যে এখানে আসার পর এখানে একটা স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পর এখানে লিখবেন ডব্লিউপি মাইনাস অ্যাডমিন। ডব্লিউপি মাইনাস অ্যাডমিন লিখে সার্চ করবেন ওয়েবসাইটের ব্যাক ইন সাইটে প্রবেশ করার জন্য। এই যে দেখেন আমি যে বলেছিলাম যে আপনার কাছে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে, তো এখানে দিয়ে দিতে হবে যে আমরা মাত্র যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেট করেছি সেটা আমরা এখানে দিয়ে দিব। ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখান থেকে লগ ইন অপশনের উপর একটা ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওয়েবসাইটের ভিতরে চলে আসছি। আমরা অলরেডি ওয়েবসাইটের ব্যাক ইন সাইটে চলে আসছি, এখান থেকে সমস্ত কাজ করা হয়। ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগে থাকলে এবং উপকার হয়ে থাকলে সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে আমাকে জানাতে ভুল করবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।